ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলামকে ডিম ছুঁড়ে মারলেন আইএসএফ কর্মীর সমর্থকরা। ভাঙড়ের পাকাপোল বাজারে তৃণমূল নেতা খয়রুল ইসলামকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, মোটর বাইকে করে সজোরে আসার সময় আইএসএফ কর্মীর সমর্থকরা তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। এতে তার পোশাক ও শরীরে ডিম লাগে এবং ঘটনাস্থলে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ঘটনার জেরে বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেই পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, খয়রুল ইসলাম ভাঙড় 2 নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানপুর অঞ্চলের তৃণমূল নেতা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। আজকে পাকাপোল বাজারে আমাদের এই ভাঙড়ের বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি লিডার, তার বিরুদ্ধে আপনারা যেটা বলছেন যে এই যে ডিম থেরাপি হয়েছে, তো সত্যি কথা বলতে আমি ভায়োলেন্সের পক্ষে নই। তবে ডিম আমি যতটুকু দেখলাম, আমি ওই ফেসবুক নেটে দেখলাম যতটুকু, ডিম সত্যি কথা বলতে কম ছোঁড়া হয়েছে, বেশি ছোঁড়া হয়নি। তো আমি কিন্তু ভায়োলেন্সের পক্ষে নই। তারপরেও বলছি, ওনার কর্মকাণ্ড অনুযায়ী উনি যে বিগত দিনে যেভাবে রাজনীতিটা করেছেন, সেই রাজনৈতিক কর্মফল হিসেবে আজকে ওনাকে ভোগ করতে হচ্ছে। তো কর্মফল, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার দ্বারাও অন্যায় হতে পারে, আমি যদি কোনো রকম অন্যায় করে থাকি, তাহলে সেখানে অন্যায়ের যে আমি করেছি তার একটা ফলস্বরূপ আমাকে তার ব্যবস্থা নিতে হবে যে এই ভুলটা করেছি। তো সেই ভুলটাকে কিভাবে আমি আবার সংশোধন করতে পারি, রেকটিফিকেশন কীভাবে করতে পারি, সেটা করার একটা জায়গা থাকে। তো একটা 4 তারিখের পর থেকে যেখানে তৃণমূল পুরো ধরাশায়ী হয়ে গেছে, তো সেখানে আমার মনে হয় উনি যদি ব্যক্তিগতভাবে উনি যেখানে যেখানে উনি অন্যায় করেছিলেন, সেই অন্যায়গুলো যদি উনি নিজের থেকে যদি ক্ষমা স্বীকার করে বা অন্যায়ের যে উনি যে ক্রিয়াকলাপ করেছেন তার একটা সমাধান যদি উনি বার করতেন, তাহলে আজকে এটা হতো না। তো আমি ভায়োলেন্সের পক্ষপাতী নই। তারপরেও বলছি, আজকে পাকাপোল বাজারে হাট ছিল, সেই হাটে বাজারের বিভিন্ন লোক এসেছিল এলাকার, এই যে হাটের আশেপাশে যেসব গ্রাম আছে সেই সব গ্রাম থেকেও অনেক দূর দূর থেকে হাটে লোক আসে। কারা কিভাবে এই জিনিসটা করেছে আপনারাও নেটে দেখছেন, আমরাও নেটে দেখছি। তাই সেই হিসাবে বলবো, আমরা কিন্তু কারো চেনা মুখ, পরিচিত মুখ ওর মধ্যে পাইনি, এতটুকুই বলার ছিল। তবে আগামী দিনে এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কোনো দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত হয়, কোনো লিডার যদি সে